হ্যালো ব্রিয়স, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ভিডিওটা। এই ভিডিওটা যে যেখানতে এবং কি দেখতেছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। হ্যাঁ ব্রিয়স, ভিডিওটা এবং কি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে বলে থাকবো বায়োব্লকের ক্ষেত্রে যারা নতুন রয়েছেন অনেক হিমশিম খাচ্ছেন কিভাবে চাষ করলে আপনারা বায়োব্লকে কন্ট্রোল এবং কি আপনারা মাছ বজায় ঠিক রাখিতে পারবেন। হ্যাঁ প্রিয়স, এই মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি, অতএব 19-20-এর মাধ্যমে সবসময় মাছ চাষ করিবেন। দেখা গেছে 19-20-এর মাধ্যমে মাছের রোগ জীবাণু অতএব মাছের সমস্যাটা অনেকটা কম হয়ে থাকে। দেখা গেছে মাছের যে কই মাছ একটা আরেকটার মাছ খেয়ে নেই, তার জন্য রয়েছে মাছের যদি 17-20 কিংবা 15-20 মাছের সাইজ থাকে। প্রাথমিকভাবে আপনারা বায়োব্লকের ক্ষেত্রে বায়োব্লকে যখন মাছটি দেওয়ার আগে পানিটা আপনার 24 ঘন্টা আগে পানিটা কন্টিনিউ এবং কি রেডি করে রাখতে হবে। দেখা গেছে যে আপনার ট্যাঙ্কিতে কিংবা বায়োব্লকের ক্ষেত্রে অনেকটাই ব্যাপক রয়েছে এরেটর মেশিন, অতএব কী ব্যবহার করিতে হয়। আপনারা এরেটর মেশিন ব্যবহার করিতে হবে মাছের যদি পরিমাণটা বায়োব্লকের জন্য বেশি পরিমাণ দিয়ে থাকেন, তার জন্য রয়েছে আপনার অক্সিজেন মেশিন ব্যবহার করিতে হবে। দ্বিতীয়ত কত হলো আপনার মাছ যখন বায়োব্লকে আপনারা দিবেন, তার জন্য মাছের অনেক বায়ারা রয়েছে যে আপনার লবণ ওতে পটাশ মাধ্যমে মাছ ভিজে তারপরে মাছ ছাড়ে। তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যদি পটাশের পরিমাণ অবশ্যই খুবই কম পরিমাণ দিতে হয়। তার জন্য রয়েছে আপনার 5টা থেকে অতএব যেখানে 10টা দানা থাকে, তার মাধ্যমে এই মাছটি যদি আপনার এই দানার উপরে কিংবা পানিতে ভিজান, তাহলে মাছের শরীরে আরও স্পট বেশি দেখা যাবে, সমস্যাটা বেশি হবে। তার জন্য রয়েছে আপনারা মাছটা যখন বায়োব্লকে দিবেন মাছের তলিতে এবং কি মরা যাবে, তার জন্য আপনারা সরাসরি কিংবা বায়োব্লকে দিতে পারেন। সেটি হলো বায়োব্লকে দেওয়ার পূর্বে আপনারা 10 মিনিট পর আপনারা রেনামাইসিন ওতে বাজারে মুখের গাওয়ার বড়ি রয়েছে, সেটি হলো লেবু ফেট। ওই লেবু ফেট বড়ি আপনারা 20টা দিয়ে দিবেন। তাহলে তার জন্য রয়েছে রেনামাইসিন পাউডার না পালে তাহলে আপনারা রেনামাইসিন বড়িটা ইউজ করবেন। রেনামাইসিন বড়িটা আপনারা যদি 20টা পরিমাণ কিংবা 10,000 লিটারের মাধ্যমে দিয়ে দেন, তাহলে নিশ্চিন্তেভাবে সুস্থ মাছের উপরে দেওয়া যাবে, কোনো সমস্যাই হবে না। হ্যাঁ ভিউয়ার্স, সেই ক্ষেত্রে আপনারা বায়োব্লকের ক্ষেত্রে আপনারা 2 ঘন্টা পর পর কিংবা 3 ঘন্টা পর পর আপনারা খাদ্য দিয়ে যাবেন। এই কই মাছের পোনা এবং কি কই মাছ যত খাদ্য দিবেন ততই মাছের খাদ্যটা খাবে। এখানে যে মাছগুলো আপনারা গ্রেডিং করা হচ্ছে সেটি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে গ্রেডিংয়ের মাধ্যমে কিছু পরিমাণ আপনারা মাছ দিয়ে এবং কি গ্রেডিংয়ে আলাদা করে তারপর মাছটা 19-20-এর মাধ্যমে দিয়ে থাকি। সেই ক্ষেত্রে মাছের কোনো স্পট এবং কি শরীরে কোনো দাগ লাগতে দেওয়া যাবে না। ঠান্ডাকালের সময়ের মাধ্যমে মাছের পানির যদি আপনার ঠান্ডা অতিরিক্ত হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে মাছের খাদ্যটা এবং কি মাছ খাদ্য কম খাবে। কম খাওয়ার জন্য আপনারা বুঝে নিতে হবে যে পানির টেম্পারেচারটা কম রয়েছে, তার জন্য মাছের খাদ্যটা কম খাচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, এখানে যে চৌকার ভিতরে মাছগুলো দেখতেছেন, এখানে চৌকার ভিতরে মাছের যে পরিমাণে খাদ্য দিবেন ওই পরিমাণেই খাদ্য খাবে। অতএব আপনারা 2 ঘন্টা পর পর খাদ্য দিয়ে যান, অতএব কিংবা 3 ঘন্টা পর পর খাদ্য দিয়ে যান। 3 ঘন্টা পরে খাদ্যটা দিলে একটা আর একটা মাছের খাবে না, অতএব মাছের সাইজ সমান গতি থাকিবে। হ্যাঁ ভিউয়ার্স, এইটুক আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকলাম এবং কি আপনারা যদি আরও বিস্তারিত জানার জন্য কিংবা মাছের সমস্যা দেখা দিলে আপনারা এই ভিডিও নিচে কমেন্ট করুন বাংলাতে লিখে, আমি আপনাদেরকে উত্তর দিয়ে থাকবো। ভিডিওটা যদি ভালো লাগে, অতএব আমার কথা যদি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। অতএব যারা নতুন রয়েছেন চ্যানেলটি